মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই যে তোমার ছেলে আমার স্যার ব্যাস খেয়ে নিয়েছে তোমার হাতে রান্না, বুঝতে পারছো? ওই যে আমি তো আগের দিন আটকাতে পেরেছিলাম, আর আজকে যে চোখের আড়াল হয়ে গেছে অমনি টিফিন খেয়ে নিল। আর তোমার ছেলে যা মা ভক্ত। না না মানে আপনি এই আপনাকে আমি কোথায় দেখেছি বলুন তো? কোথায় চেনা চেনা লাগছে খুব। আরে 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 এই যে আপনি, হ্যাঁ আপনাকে তো ভারী সমস্যা। আপনি এভাবে যেখানেই যাচ্ছেন সেখানেই খালি ধাক্কা খেয়ে যাচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ আপনার তো একটা দায়িত্ব আছে নাকি? আপনি তো খাবারগুলোকে ডেলিভারি করার জন্য নিয়ে আসছেন, এবার আপনার এমভাবে ধাক্কা লাগার জন্য যদি খাবারগুলো নষ্ট হয়ে যায় তখন কি হবে? বাইরে আপনার লাগেনি তো? হ্যাঁ তাহলে চলুন। এই দাঁড়ান চলুন মানে এই আপনি আমাকে বললেন না তো আমি আপনাকে চিনি কিনা? আপনাকে আমি যেন কোথায় দেখেছি, কোথায় দেখেছি আমি আপনাকে। দেখেছেন তো ওই যে রিসেপশনে গতকাল ধাক্কা খেলো, আপনার সাথে তো ধাক্কা খেলো। আর বলবেন না ধাক্কা খাওয়াটা একটা হবি হয়ে গেছে, হবি। তাই কি? তাহলে তো কি আপনি বলুন না কে এভাবে দেখে শুনে ধাক্কা খায়, তাই না? শুনুন, আমি না আপনাকে ধাক্কা খাওয়ার কিছু টেকনিক শিখিয়ে দেবো, যেখানে আপনার ধাক্কা লাগবে কিন্তু আপনার ব্যথা লাগবে না। চলুন চলুন, যেতে যেতে শিখিয়ে দেবো। ধাক্কা খাওয়া ইজ অ্যান আর্ট। ঠিক মিলছে না তো কিছু, নাকি ভীষণ রকমের মিল? ওই লোকটাকে কি খানিকটা সুমনার মতো? সবটাই কি আমার মনের ভুল, নাকি সুমনাকে একটা কল করি। ফোনটাও তো ধরছে না। মা, হোমা মা বলছি এই সমস্ত গরম জামাগুলো চাঁদে দিয়ে আসবো? হ্যাঁ দেবে না? ও মা কি কথা! আরে বাবা এই গরম জামা কাপড় একটু রোদে ভাজা ভাজা না করলে গায়ে দিয়ে বাবা সুখ নেই। যাও যাও যাও, রোদ খাইয়ে দাও। সেই তো শীতকাল তো চলেই এলো। ও মা এখনই তো ওই লাল সোয়েটার গায়ে দেওয়ার সময়, বলুন। কার ফোন? আহা, ও মা বলো এই সময় কেন ফোন করছে? বৌমা, সুমনা খাবার নিয়ে গেছে না? হ্যাঁ তো। ধরো কি বলে শোনো। বলছি ওই জোরে আওয়াজ দিয়ে দড়ি ধরো না। হ্যালো, হ্যাঁ বাবা বল। মা সুমনাকে একবার ফোনটা দাও তো। দেখুন সেই তো সুমনাকে খুঁজছে, এবার কি করবো? ঘুমাচ্ছি না না, তাহলে তো বলবে এক্ষুনি ডেকে দিতে। ও বাবা, হ্যাঁ বাবা বাজার গেছে, বল বাজার গেছে। আরে না, তাহলে তো ফোন নিয়ে কেন যায়নি তাই নিয়েই কুরুক্ষেত্র বাঁধাবে। ওরে বাপু, এবারের ছেলেগুলো সবেতেই বেশি। কি হলো মা, চুপ করে আছো কেন? সুমনাকে ফোনটা দাও, আমার খুব দরকার আছে ওর সঙ্গে। বলো ছাদে গেছে। হ্যাঁ সুমনা চাঁদে গেছে। কি? কোথায় গেছে বললে? চাঁদে গেছে, চাঁদে জামা কাপড় মেলে দিতে চাঁদে গেছে তো, সঙ্গে তো অনুশ্রীও গেছে। ও বাবা, আমাদের পায়ে যা ব্যথা, আমরা তো চাঁদে উঠতেই পারি না, বল। তো ছাদে গেছে, ফোনটা নিয়ে যায়নি? যায়নি তো, মানে চাঁদে গেছে তো সেই জন্য ফোনটা সঙ্গে নিয়ে যায়নি। ভালো করে রোদ পুয়ে তারপরে নিচে আসবে। হ্যাঁ সময় লাগবে, অনেক সময় লাগবে। তাই বেশ, বলে দিও তাহলে আমাকে একটা ফোন করার জন্য। ফিরুক, আমি নামুক চাঁদ থেকে নামুক, আমি সঙ্গে সঙ্গে তোকে ফোন করতে বলছি, কেমন? যাক বাবা, এই যাত্রায় বাঁচলো। আমি এখান থেকে যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি এখান থেকে যাবো না, না যাবো না, এখানে সব বুঝছেন না, আমি এখান থেকে স্কুলে যাবো। বাবু এমনটা করে না সোনা। ঠাম্মি কি করছে বলো তো? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছে বাড়িতে। ঠাম্মি কি এখানে এলো? আমরা একসঙ্গে থাকবো। থাকবে। হ্যাঁ
কি হয়েছে? আপনি দেখুন কি হচ্ছে, ও তো বাড়ি যেতে চাইছে না। দেখেছিস আদি, বাচ্চাটা নার্সিং হোম ছেড়ে বাড়ি যেতে চাইছে না। দেখ খালি। দেখুন না, আমি তো অন্তত দেখিনি যে এমনটা হয়। কি আনন্দি, এমন নার্সিং করলে যে আমাদের এখন মেডিনেসের সাথে একটা হস্টেলও খুলতে হবে। হ্যাঁ, যে এত আদরে যত্নে ভালো রেখেছিল, এখন সেই দায়িত্ব নিক আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। আনন্দি দিদি বললেও যাবো না। ঠিক আছে, তবে আমি যাই নন্দিনীকে বলি প্ল্যানটা স্যাংশন করতে। না না কাকুমণি, কিয়ানকে তো বাড়ি যেতেই হবে, ওকে ওর ঠাম্মির কাছে যেতে হবে। কারণ ও বাড়ি যাওয়ার পর তো আমরা সবাই মিলে চিড়িয়াখানা যাব, পিকনিকে যাব, তাই না? চিড়িয়াখানা এখান থেকেই যাবো। না 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 না, এখান থেকে গেলে তো হবে না। কারণ তোমাকে এখান থেকে বাড়ি যেতে হবে আগে। বাড়িতে গিয়ে তারপর তোমাকে ড্রয়িং করতে হবে, আর ড্রয়িং করে করে সুন্দর সুন্দর কার্ড বানাতে হবে। তোমার বানানো সেই কার্ড নিয়ে আমরা যাব চিড়িয়াখানা। ওখানে যত এলিফ্যান্টস আছে, টাইগার্স আছে, র্যাবিটস আছে, সবাইকে তোমার আঁকা কার্ডগুলো গিফট করব। তবে না হবে মজা? তাই কিয়ানের কার্ড গিফট করবে? আমায় দেবে? নিশ্চয়ই দেবো। কিয়ান যদি আঁকে তাহলে তো দেবই। আমি পেইন্টিং করব, সবাইকে কার্ড দেব। চলো বাড়ি যাই, অনেক কার্ড কিনতে হবে তো। চলো। সত্যি আনন্দি, যত বলি তত কম বলা হয়। তুমি এতদিন আগে কেন মেডিরেস্টে আসোনি? সত্যি আনন্দি, তুমি দুর্দান্ত। চলো। ওটা করে আসছি। চিড়িয়াখানায় কি নিয়ে যাবেন? পুর ভরা করলা নাকি কাঁচকলার বড়া? ও মা, কি করবো মা, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। ফোন করে কি বলবো বলো তো? কেন বলবে যে তুমি চাঁদ থেকে এক্ষুনি ফিরেছো, ফিরে সঙ্গে সঙ্গে ফোন করেছো? কেমন? না মা, এত সহজ হবে না। ও নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে, নাহলে ফোন কেন করবে বলো তো? ঠাম্মি গো, ও ঠাম্মি, সব গড়বড় হয়ে গেছে আমার। ভগবান, তোর আবার কি হলো? সব ওই মায়ের হাতে রান্নার দোষ। ও মা, আমি কি করেছি? কি আবার করবে? ওই যে তোমার ছেলে, আমার স্যার, ব্যাস খেয়ে নিয়েছে তোমার হাতে রান্না। বুঝতে পারছো? ওই যে আমি তো আগের দিন আটকাতে পেরেছিলাম, আর আজকে যে চোখের আড়াল হয়ে গেছে অমনি টিফিন খেয়ে নিল। আর তোমার ছেলে যা মা ভক্ত। এই কি বলছিস তুই এসব? ঠিকই বলেছি, মা ভক্ত তো বটেই, তার উপর আবার ওই তোমার হাতের রান্নার তো অবশ্যই ভক্ত। এবার উনি যদি ওই রান্না খেয়ে বুঝে ফেলেন যে ওটা মায়ের হাতের রান্না, তখন কি হবে? ও আনন্দি, এত গড়বড় হয়ে গেছে। ও ঠিক বুঝে ফেলেছে। আমার আদি আমার হাতের রান্না একটু খেলেই বুঝতে পারে যে ওটা আমারই হাতের রান্না। ও মামা, এখন কি হবে? ব্যাস শাকের করা, আবার কি? ওদিকে বড়দাও সন্দেহ করছে, এদিকে দাদা ভাইও সন্দেহ করছে। আচ্ছা, আমরা কি এই টেস্টি টামিটা চালাতে পারবো আদৌ? কি বললে? টেস্টি টামি? সেটা আবার তোমরা চালাও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।